ক্ষমতা থাকলে কি না থাকলে কি মরা লাগবে, টাকা পয়সা থাকুক আর গরিব হন মরা লাগবেই। এগুলো চাইয়া কি লাভ, আজ আছে কাল নাই। সব পাইলেন কিন্তু জান্নাতের পথ পান নাই, হেদায়াত পান নাই। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট হইয়াও লাভ নাই। আপনি বড় সুস্থ মানুষ, কোন রোগ হয় না, আপনি হায়াত পাইছেন 300 বছর, 300 বছরের রোগ হলো না। সুস্থ জীবন পাইলেন, লম্বা হায়াত পাইলেন, কিন্তু জান্নাত পান নাই। এই লম্বা হায়াতের কোনো দাম। আর থাকার জন্য ঘর নাই, বড় গরিব। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। পরের রিক্সা ভাড়া চালাইয়া সংসার চালান, অন্যের জমি চাষ কইরা কোনো রকম নিজে চলেন, বর্গা জমি করে। এত গরিব, এক টুকরো জমি নাই, পরের জায়গায় থাকে, থাকার ঘরটাও নাই। কিন্তু লোকটা হেদায়াত পাইছে, জান্নাতি জীবন পাইছে। গরিব হইল কোনো লস নাই, সে সৌভাগ্যবান মানুষ। সবচেয়ে দামি বস্তুর নাম হলো হেদায়াত। এই জন্য সূরা ফাতিহাতে আল্লাহ একটা দোয়াই দিছে, যেটা আমরা প্রতিদিন কমপক্ষে আল্লাহর কাছে 17 বার করি। কমপক্ষে কতবার? কারণ 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, বলেন না কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না? আর যদি আমরা নফল পড়ি, সুন্নত পড়ি, বিতির পড়ি, তাহলে তো প্রতি রাকাতে আরও একবার আছে। শুধু ফরজ যারা পড়ে তারাও তো 17 বার এই দোয়া করে। এই দোয়াটা সূরা ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিছে কে? মাশাআল্লাহ। বাকিরাও বলেন কে ঢুকাইছে? তাহলে আল্লাহ বোঝে, ও বান্দারা এটা আমার কাছে চা, কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হেদায়াত। সুবহানাল্লাহ। এটা আমার কাছে তোরা চেয়ে নে। আমার বন্ধু হযরত বেলাল হেদায়াত পেয়েছে, তাই বেলাল বড় সৌভাগ্যবান মানুষ। অথচ বেলাল ছিল মক্কায় মানুষের কৃতদাস, মানুষের গোলাম। আর আবু জেহেল ছিল মক্কার নেতা, কিন্তু হেদায়াত পায় নাই, কপাল পুড়ে গেছে। আমরা বেলালের নাম শুনলে সম্মান করি, আবু জেহেলের নাম শুনলে আমাদের ঘৃণা আসে, ঠিক না? অথচ সামাজিক পজিশনে বেলাল এবং আবু জেহেল দুইটা কত পার্থক্য। আবু জেহেল ছিল মক্কার 1 নাম্বার ব্যক্তি, মানে আজকের প্রধানমন্ত্রীর মতো। আর বাংলাদেশে ক্ষমতার দিক থেকে সবচেয়ে প্রধান যিনি, তিনি প্রধানমন্ত্রী না? এই আবু জেহেল ছিল মক্কার প্রধানমন্ত্রী, অথচ হেদায়াত পায় নাই। এই আবু জেহেল আজকে তামাম দুনিয়ার মানুষের কাছে সম্মানিত না অপমানিত? আর বেলাল কি ছিলেন? বেলাল কি ছিলেন? কৃতদাস। বাবা ছিল গোলাম, বেলাল গোলাম, গোলামের ঘরের গোলাম। কিন্তু হেদায়াত পাওয়ার কারণে আজকে সম্মান কত বেশি। বেলাল যদি আজকে জীবিত হয়ে আসতো আর আমরা রাস্তায় দেখা পেতাম যে উনি হযরত বেলাল, ওই কালো মানুষটারা আমরা কান্দে লইয়া লাফাইতাম, ঠিক না? নিজের গায়ের জামা খুইলা ওনার পায়ের ধুলা মুছে দিতাম। হেদায়াত বড় দামি জিনিস। আপনি 17 বার দিনে হেদায়াতের জন্য দোয়া করছেন। আমার প্রিয় ভাই, কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা, ওখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও। হেদায়াত কি বাজারে কেনা বেচা হয়? ফ্যাক্টরিতে উৎপাদন হয়? টাকা থাকলেই সংগ্রহ করা যায়? তো এটা আপনি কোথায় পাবেন? এই যে আল্লাহর কাছে চাইলেন দিনে 17 বার, আল্লাহ আমারে হেদায়াত দাও, হেদায়াত দাও, পাবেন কই? চাইলেন তো। প্রথম সূরা ফাতিহা বললেন আল্লাহ হেদায়াত দাও। এবার দ্বিতীয় সূরা বাকারা আল্লাহ তাআলা শুরুতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আল্লাহর বান্দা, সন্দেহাতীত করে কোরআন আমি নাজিল করেছি, এর মাঝে আমি মুত্তাকিদের জন্য হেদায়াত রেখে দিছি। এখন আপনি যে হেদায়াত আল্লাহর কাছে চান, ওটা আল্লাহ বলা আমি কোরআনের ভিতরে রাখছি। কোরআন হলো হেদায়াতকারী, হাদা হুদা। এবার আপনারাই বলুন তো, যে হেদায়াত আমরা চাই সেটা পেতে হলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই?
বাংলাদেশের লোকেরা কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? এই যেটা সত্য এটা কিন্তু কইেন, হেসা কথাটা কন না একটু। এই দেশের লোকেরা হেদায়াতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীরের কাছে বেশি যায়? অথচ হেদায়াত কি পীরের হাতে না কোরআনের কাছে? পীর সাহেব যে হেদায়াত পাইছে, পীর সাহেবের হেদায়াত তো আল্লাহর কোরআনের কাছে, ঠিক কি না? কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি না বোঝেন, কোরআন যদি না মানেন, পীরের কাছে মুরিদ হলো হেদায়াত মিলবে না। আমাদের দেশের লোকেরা এখানে বড় ভুলে আছে। আর এই ভুলের কারণে, ভ্রান্তির কারণেই তো ভণ্ড পীরের দরবারও মুরিদের অভাব নাই। আচ্ছা, একবারে ল্যাংটা পীর, কাপড় সোপড় নাই, হেরো মুরিদ বাংলাদেশে আছে না নাই? কি আশ্চর্য এক দেশ! মানে যে কোথায় পড়ে না, লুঙ্গি গাদ্দে না, হের পিছনে পাবলিক ঘুরতেছে। যে পীর নামাজ পড়ে না, এমন পীরের মুরিদ বাংলাদেশে আছে না নাই? হের কাছেও মুরিদ। যেই পীর প্রকাশ্যে সেজদা নেয়, মুরিদ পায়ে সেজদা দেয়, এমন পীরের দরবারেও মুরিদ আছে না নাই? আচ্ছা, কম না বেশি? অভাব নাই, হাজার হাজার লাখ লাখ। আমার প্রশ্ন হলো, কেন এত মানুষ ভণ্ড পীরের দরবারে কেন? বিভিন্ন পীরের মুরিদ এখানেও আছেন। আমি ব্যক্তিগতভাবে পীর বিরোধী মানুষ নই, কারণ আমি জানি বাংলাদেশে ইসলাম প্রচার করতে কোনো নবী আসেন নাই। তাহলে দেশে ইসলাম প্রচারের পিছনে পীর সাহেবদের ভূমিকা স্বীকার করতেই হবে। হযরত শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, জৌনপুরের পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, পুরপুরার পীর সাহেব, একসময়, আজকে যারা আছেন তাদের বাবা, তাদের দাদার কথা বলছি, যখন রাস্তাঘাট ছিল না তখন তারা ঘোড়ায় চড়ে, পালকিতে চড়ে, নৌকায় চড়ে এদেশে ইসলাম প্রচার করছে। শর্ষিনার পীর সাহেব যদি সেখানে শর্ষিনায় মাদ্রাসা না বানাতেন, ধামতির পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, সরমনাইয়ের পীর সাহেব যদি মাদ্রাসা না বানাতেন, ফুরফুরার পীর সাহেবরা যদি মাদ্রাসা না বানাতেন, তাহলে ওয়াজ করার জন্য আলেমও পাওয়া যেত না। আমি নিজেও ধামতি আলিয়ার ছাত্র। তো ধামতি মাদ্রাসা বানাইছে কে? আল্লামা আজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই, ধামতির পীর সাহেব। ওখানে 6 বছর লেখাপড়া করে কামেল পাশ করছে। আচ্ছা, আপনারা পীরের পক্ষে, আমিও পীরের পক্ষে, তাহলে এখন তো আমার কথা শুনতে আর অসুবিধা নেই। কিন্তু আবার ভুল বুঝাতো, মনে মনে করতে খাইছে রে পীরের মনে দোষছে না। এবার আপনারা জবাব দেন তো, বাংলাদেশে যে পাবলিক পীরের কাছে এত বেশি গেল কোরআন ছাইরা দিয়া, বাংলাদেশে যত পীর সব হক্কানি না ভণ্ড আছে? কথা কয় না, চুপ করে থাকবেন কেন? ভণ্ড আছে। আচ্ছা, এবার বলুন তো, ভণ্ড পীরের সংখ্যা কি কম না বেশি? বরং ভণ্ড পীরের সংখ্যাই বেশি। আমার বন্ধু, এখন কে ভণ্ড কে হক কেমনে চিনবেন? কেমনে চিনবেন? যদি আপনি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, তাহলে ভণ্ড পীরের হাতে পড়ার সম্ভাবনা আপনারও। আর যদি কোনো ব্যক্তি ড্রাইভিং সিটে মাতাল রে বসাইয়া দেয়, গাড়ির যাত্রী হাজি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক আর মাওলানা হোক, যার হাতে গাড়ির স্টিয়ারিং, যে ড্রাইভিং সিটে বসে আছে, হে যদি মাতাল হয়, তাহলে গাড়ি হাজি সাহেব রে লইয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আপনি যদি পীরের হাতে বায়াত হন, সে পীর ভণ্ড হয়, ওই ভণ্ড পীরের হাতে বায়াত হলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আগে তো আপনি বুঝতে হবে পীরটা খাঁটি না ভণ্ড। সেটা বুঝার জন্য প্রথমে কোরআনের এলেম লাগবেই। এই জন্য মানুষের প্রথম কাজ হলো কোরআন পড়া। আচ্ছা, আপনারা যেখানে, আমার সামনে যারা আছেন, 7-8-10 বছর বয়সে পীর সাহেবের মুরিদ হইছেন, এমন কেউ আছেন নাকি?
আমিও পীর সাহেবের মুরিদ হয়েছিলাম, যদিও এখন আর সে মুরিদ নাই, ছুটে গেছে। কারণ সে ফির পরবর্তীতে বড় হইয়া দেখছি তার মাঝে বেদাতের অভাব নাই, আর যে ফির বেদাত করে সে হক্কানি ফির ছেড়ে দিয়েছে। আমরা পীরের মুরিদ যারা আছি, আমরা মুরিদ হয়েছি 10 বছর পরে, 12, 13, 14, 15, 18, 20, 25, 30 বছর বয়সে। কিন্তু বলুন তো, আমরা সূরা ফাতিহা যখন শিখছি, কোরআনের প্রথম সূরা, তখন বয়স কি 30-40 ছিল না 7-8 বছর? তাহলে প্রথম দর্শন, প্রথম সম্পর্ক পীরের সাথে হয় না কোরআনের সাথে? ওই কোরআনের সাথে যারা প্রথম সম্পর্ক করেনি তারা হতভাগা, তারাই বিভ্রান্ত হবে, হেদায়েত পাবে না। ইসলামের সবচেয়ে বড় মুজাহিদ যিনি সাহাবাদের মাঝে, ওনার নাম খালিদ বিন ওয়ালিদ। নাম শুনছেন তো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা রামিয়া ওয়াল কুরআন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আদিষ্ট হয়েছি, প্রিয় নবী থেকে নির্দেশিত হয়েছি, আমাদের সন্তানদেরকে 2টি জিনিস যেন শিক্ষা দেই। একটা হলো তীর বিদ্যা, যুদ্ধ বিদ্যা, আর একটা হলো আল্লাহর কোরআন। ইসলামকে বাঁচাতে হলে জেহাদের প্রয়োজন আছে না নাই? এজন্য জেহাদ যেন আমরা শিখাই, তলোয়ার কিভাবে চালাতে হয়, তীর কিভাবে মারতে হয়, আমরা ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিখাবো। রাসূল বলেছে জেহাদ শিখাও। কিন্তু আজকের পৃথিবীর মুসলমানেরা জেহাদ নিজেও শিখে না, বাচ্চাদেরকেও শিখায় না, বরং জেহাদের কথা শুনলে মুখ কালা করে লায়। জেহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন মুসলমানের সন্তান আছে না নাই? যখন থেকে মুসলমান জেহাদ ভুলেছে তামাম পৃথিবীতে, তখন থেকে মাইরি খাওয়া শুরু হয়েছে। বাংলায় প্রবাদ আছে, শক্তের ভক্ত, আরে বাকিটা কইলাম না, বাকিটা কি? নরমের জন। আপনি দেখবেন যে একবারে সব সহজ সরল, পাবলিক হেরে চেয়ার সাইরা দিয়া খারায় না, হেরে কেয়ারই করে না। আরে আমাদের যে শিক্ষকরা ক্লাস নিত, যে টিচার একবারে খুব আলা বলা, ছাত্ররা কি হেরে ডরাইতো? কথা বলেন না বেরা, ডরাইতো? আপনারা কি 2 টিচার আসিল না সোজা সরল? বরং হেরে যায় আরো উল্টা গুতা মারত। সাপের মাঝে এক জাত সাপ আছে, এমনে থায় ফনা দইরা, এটার নাম কি? ফানক সাপ, জাত সাপ। আরেক সাপ আছে যেটা পুকুরের মাঝে, কুয়ার মাঝে পানি সেচ চালাইলে মাছ ধরার জন্য, তখন দেখ মাছের সাথে হাঁড়ে শুয়ে থায়, এটার নাম মাইট্টা সাপ। ফোলাফান মাইট্টা সাপের লেজে দইরা ঘুরাইছে, এমন ফোলাফান এনো আছে যারা ওনার ফোলাফান নেই, বুড়ো হয়ে গেছে। আমরাও কত লেজে দইরা ঘুরাইছি। আচ্ছা, ফানক সাপের কয়দিন লেজে ধরছেন? দেখলে দৌড় মারছেন চিৎকার দিয়া, মা কইয়া। এটা দুনিয়ার নিয়ম। মুসলমানের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান যেখানে গিয়েছে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। শাহজালালের বাড়ি ইয়ামান রহমতুল্লাহি আলাইহি, তিনি এসেছেন শাহজালাল সিলেটে। কোথায় ইয়ামান, কোথায় সিলেট? সিলেটে এসে দেখেন এখানে রাজত্ব চলছে হিন্দুদের। ওখানে একজন রাজা আছে যার নাম ছিল গোবিন্দ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার কিছু দিনের ব্যবধানে একজন ব্যক্তির কান্নার আওয়াজ ওনার কানে গেল। জিজ্ঞাসা করলেন, কে কাঁদে, কেন কাঁদে? লোকজন বলল, অমুকের ছেলে জন্ম নিছে, তাই সে আকিকা ছাগল দিয়া না কইরা গরু দিয়া আকিকা করছে। এখন গরু জবাই করছে শুনে গুরু গোবিন্দ ওই ছোট্ট বাচ্চাটাকে তার কোল থেকে কাইরা নিয়া তলোয়ার দিয়া জবাই করে দিছে। হযরত শাহজালাল এই কথা শোনার সাথে সাথে 100 দানা তাসবিহ লইয়া মসজিদের কোনায় ঢুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কইরা আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তুমি প্রতিশোধ নেও, নাকি তলোয়ার হাতে নিছে? কথা কওয়া লাগবো কিন্তু।
কি শাহজালাল মসজিদের কোনায় ঢুকছে না তলোয়ার হাতে নিছে? জানেননি কাহিনী? না জানলে শোনেন, যারা জানেন ভালো। শাহজালাল রহমতুল্লাহ আলাই শোনার সাথে সাথে বললেন, এই মুসলমানেরা, গরু জবাই করা তার অধিকার, কিন্তু তাই বলে তার সন্তানকে জবাই করার কোনো অধিকার গরু গোবিন্দের নাই। চলো আমরা প্রতিশোধ নেব। গরু গোবিন্দকে বলবো কোন সাহসে মুসলমানের গায়ে হাত দেয়। খবর চলে গেল গরু গোবিন্দের কাছে। গরু গোবিন্দ বলল, কি বলে? কোথাকার কোন শাহজালাল? গড় আমার বাড়ি, আমার এলাকা, আমার এলাকার আমি নেতা, তার বাড়ি ইয়ামান, সে কিনা আমার বিরুদ্ধে তলোয়ার হাতে নেয়। ঠিক আছে, তোমরাও রেডি হও। জিহাদ শুরু হয়ে গেল। আপনারা যারা জানেন তারা একটু জবাব দিয়েন, সে জিহাদে বিজয়ী হয়েছে কি গরু গোবিন্দ না শাহজালাল? এবার বিজয়ের পরে শাহজালালের সেই সিলেটে ইসলাম কায়েম হয়েছে কিনা? এটাই হচ্ছে মুসলমান। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার। কোরআন বলছে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? কত নারী পুরুষ বাচ্চারা চিৎকার দিয়ে কাঁদে, ও আল্লাহ আমাদের উপর জুলুম চলছে, তুমি সাহায্যকারী বন্ধু পাঠাও, আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে আল্লাহ তাদের মাধ্যমে বের করে নাও। কিন্তু তোমরা যারা ভালো আছো, তোমরা কেন তাদের পক্ষ হয়ে জিহাদ করো না? কে বলতেছে? কথা কন না, কন। কে বলতেছে? শাহজালাল এই জন্য তলোয়ার হাতে নিছে। শাহজালাল বলে নাই যে নাসির উদ্দিনের ছেলেরে মারছে, নাকি নাসির উদ্দিন নি ওনার নাম, যারা জবাই করছে ওর নাম কি ছিল? ছোট বাচ্চাটার নাম? হ্যাঁ, বলে তো গেলাম। যারা জবাই করছে পিসিটার নাম কি ছিল? বুরহান উদ্দিন ছিল বাবার নাম, ছেলের নাম নাসির উদ্দিন। বুরহান উদ্দিনের ছেলে নাসির উদ্দিন। আমার বাড়ি হলো ইয়ামান, আমি আইসি এলাকায় দিনের দাওয়াত দিতে। বুরহান উদ্দিনের ছেলে নাসির উদ্দিনের যদি গরু গোবিন্দ জবাই কইরা লায়, আমি কিতাম। কথা বোঝেননি? আমি কিতাম, আমি কিতা করতাম। কারণ আমি যদি এখন আবার গরু গোবিন্দের বিরুদ্ধে কথা কই, তো গরু গোবিন্দকে আমার মাইরা লাইব না? তো আমি কি মাইর খেতে মাইছিনি ইয়ামানতে? আমাদের বাংলাদেশি লোকদের যে স্বভাব, আরে উনারে উনি ধরে কিলা, আমি দেখছি যে লোকটার দোষ নাই, ও অযথা কিলাইতেছে, তখন আমি দূরে দূরে বইয়ে বইয়ে মোবাইলে ভিডিও করি, বাধা দেই। বরং যদি আমার কেউ কয় যে হুজুর আপনি কিছু কইলেন না, তখন আমি কম, ওই ভাই কই কি আমি মাইর খেতাম না। এ হলো আমাদের চরিত্র। প্রেসিডেন্ট ছিল রডারিক, দেশের নামে স্পেন, সে ছিল খ্রিস্টান, মুসলমান ছিল সংখ্যায় বড় কম। ওই খ্রিস্টান রাজা এবং তার সৈন্যরা মুসলিম নারীদের উপর জুলুম করত। একজন মুসলিম বোন আরবের কাফেলা, ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আরবের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে, আমি মুসলিম নারী, শুধু ইসলাম গ্রহণ করেছি তাই আমাকে দর্শন করেছে রডারিকের সৈন্যরা। তোমরা যারা আরবে আছো, ভালো আছো, অসহায় মুসলমানের সাহায্য করা কি তোমাদের ইমানের দাবি নয়? আমি সাহায্য চাচ্ছি, চিঠির মাধ্যমে জানালাম আমাদের সাহায্য করার জন্য স্পেনে তোমরা আসো। কোথায় আরব, কোথায় স্পেন? আরবের তৎকালীন প্রেসিডেন্ট চিঠি পাইলেন, তার সবচেয়ে সাহসী যোদ্ধা নাম ছিল তারিক বিন জিয়াদ। কি নাম? ও আজ কিছু বাড়িতে নিয়েন লগে কইরা। কিছু কিছু মানুষের নাম মুখস্থ করার মাঝেও ফজিলত আছে। তারিক বিন জিয়াদকে বললেন তুমি রেডি হও। 4000 সৈন্য সাথে দিলেন, বললেন চলে যাও স্পেনে, আমার মুসলিম বোন সেখানে দর্শিতা হয়েছে, ওই জালেমদের উপর প্রতিশোধ নিতে হবে। অন্যায় করব না, অন্যায় সহ্য করাও
হবে না। শাহজালাল যা বুঝেছেন আর কি। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই কিতাব, যেই কিতাবে সন্দেহ নাই, ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও, এমন কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আমরা জানি যে হাদিসের কিতাবের মাঝে সবচেয়ে সহি কিতাব যেটা, এটার নাম সহিহুল বুখারী, যেটাকে বাংলাদেশের লোকেরা বুখারী শরীফ বলে। এই সহিহ বুখারী, এই কিতাবের মাঝেও দু চারটা হাদিস নিয়ে মুহাদ্দিসদের প্রশ্ন আছে। সবচেয়ে সহি যেটা, এটা হলো বুখারী। তো এটার মাঝেও কয়েকটা হাদিস সহি না। এতেই প্রমাণ করে কোরআনের পরে ভুল নাই, ত্রুটি নাই, প্রশ্ন নাই, এমন কিতাব জমিনে আর একটাও নাই। ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো সম্ভাবনা নাই। একটা কিতাব পৃথিবীতে আছে, সে কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা একবার কোরআন মাজিদের শুরুতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব যাতে সন্দেহ নাই। এই কথাই প্রমাণ করে কোরআন দুনিয়ার কোনো মানুষের কিতাব না। কারণ দুনিয়ার কোনো মানুষ তার লিখিত কিতাবে ভুল নাই এমন দাবি করে নাই। কোনোদিন কেউ এমন দাবি করার সাহসও করবে না। কারণ আপনারা জানেন যে মানুষ মাত্রই ভুল হয়। মানুষ মাত্রই কি হয়? ভুল হয়। ভুলের ঊর্ধ্বে পৃথিবীর কোনো মানুষ নেই। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। এবার বলুন তো, নবী আদমেরও দুই একটা ভুল আছে না নাই? ইয়েস। মানে মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ থাকবে না। এই জন্য পৃথিবীর কোনো মানুষ তার লিখিত কিতাবে বলে নাই যে ভুল নাই, যত বড় পণ্ডিত। আলহামদুলিল্লাহ, আমি নিজেও 7টি কিতাব লিখেছি। তার মাঝে ছোট্ট বই আছে, সবচেয়ে ছোটটার পৃষ্ঠা সংখ্যা হলো 64, সবচেয়ে বড়টা হলো 400। এই বইয়ের প্রত্যেকটার ভূমিকাতে আমি লিখেছি, যদি কারো কাছে কোনো ভুল ধরা পড়ে আমারে জানালে আমি কৃতজ্ঞ থাকব, আমি খুশি হব। এবং সত্যি যদি কোনো ভুল আপনি পান আর আপনি আমারে বলেন যে হুজুর আপনার এই বইতে এই ভুলটা আছে, আল্লাহর কসম আমি আপনার উপর বিরক্ত হব না, বরং আমি এটা নোট করব যে আগামীবার যখন এটা ছাপাবো আমি যেন ভুলটা একটু সংশোধন করতে পারি। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দাবি করে নাই তার বইতে ভুল নাই। ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, কোরআনের আয়াত। দাবি কেমনে করবে? আপনি যত বড় জ্ঞানী হন, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে না নাই? তা আপনি যেটা লেখছেন আপনার কাছে নির্ভুল, কিন্তু এই বিষয়ে যিনি আপনার চেয়ে বড় পণ্ডিত তার কাছে আপনার বইয়ের ভুল ধরা পড়ার সম্ভাবনা। কিন্তু কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা শুরুতে বললেন লা রাইবা ফীহি, এর মাঝে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নেই। এই কথা বলার পরে চলে গেল 1400 বছর। আপনাদের কাছে আমি জানবো, আপনারা একটু বলেন তো, ইসলামের দুশ্মন পৃথিবীতে আছে কিনা? আছে, সংখ্যায় কম না অনেক। তারা কি কোরআনের ভুল ধরার চেষ্টা করে নাই? আমার ভাইয়েরা, পৃথিবীতে বিভিন্ন বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেয়া হয়।
ওই নোবেল প্রাইজ দেয় যাদেরকে, তারা পৃথিবীর স্বীকৃত পণ্ডিত, বড় বড় আবিষ্কার যারা করে, বিভিন্ন বিষয়ে অবদান রাখে। আজকের পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত যারা, অধিকাংশই অমুসলিম। এই জন্য চিকিৎসা শাস্ত্রে মুসলিমরা নোবেল প্রাইজ খুব একটা পায় নাই। এভাবে যত সাবজেক্টে, রসায়নে নোবেল দেয়, সাহিত্যে নোবেল দেয়, চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেয়, যত সাবজেক্টে নোবেল প্রাইজ দেয়, প্রতি বছর মুসলমান এমনও বছর যায় যে কয়জন পাইছে একজনও মুসলিম না, মুসলমান পায় মাঝে মাঝে। এখন ইসলাম বিরোধী যত শক্তি আছে তারা কি সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? তো ওই পণ্ডিতেরা বুঝি কোরআনের দোষ ধরার চেষ্টা করে নাই, বরং তারা আমাদের নবীর বিরুদ্ধে বই লিখে, ইসলামের বিরুদ্ধে লিখে, কোরআনের বিরুদ্ধে লিখে। শুধু অমুসলিম না, মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে এমনও 2-4 জন আছে না নাই? এই যে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি মুরুক্ষ সুরুক্ষ একটা মাইয়া? মাশাআল্লাহ, তে জানেন দেখি, সে কিন্তু MBBS ডাক্তার। আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন আহমদ শরীফ, যে নাস্তিক মরে গেছে, ওই আহমদ শরীফ কি মুরুক্ষ সুরুক্ষ মানুষ? বরং সে PhD করেছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল বাংলা বিভাগের। ইসলামের দুশ্মন হুমায়ুন আজাদ, নাম শুনছেন? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাইকম্যান, একজন ওখানে বসায় রাখবা, একজন এখানে থাকবা। এত লেট হলে তো হবে না, তো তাল নষ্ট হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, বলছিলাম কোরআনের দোষ ধরার লোক তো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের মাঝে অভাব নাই, মুসলমানদের সন্তানদের ভিতরেও আছে। আমি ডক্টর হুমায়ুন আজাদের কথা বললাম, ওনার একটা বই নাম হলো পাকশার জমিন 7 বাদ, পিকুলিয়ার নাম। এ নাম মুখস্থ রাখাও সহজ না। এই বইটা উনি যখন লিখলেন, বাংলা ভাষায় লিখেছে। তখন ইনকেলাব পত্রিকা, আমার দেশ, এটা পত্রিকা ছিল না, এখন তো এটা ব্যান করে দিয়েছে। ওই পত্রিকায় খুব লেখালেখি হলো, কারণ হুমায়ুন আজাদ সাহেব এই বইতে নাকি ইসলামকে গালি দিয়েছে। পরে উনার বইটাকেও সরকার ব্যান করেছে। আজ থেকে 8-10 বছর আগে আমি এই বইটা রাস্তার পাশে বিক্রি হতে দেখে বইটা আমি কিনলাম। শুনেছি এই বইতে হুমায়ুন আজাদ সাহেব ইসলামকে গালি দিয়েছে। একটু পড়ে দেখি কি গালি দিল, কারণ যেহেতু এই বিষয়ে বিভিন্ন মাহফিলে কথা বলতে হয়, শুনে শুনে আন্দাজে কথা বলা কি ঠিক, এজন্য একটু পড়তে হবে। বইটা কিনলাম আমি শাহবাগ থেকে, চারুকলা অনুষদের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপরে আমি গাড়িতে বসে কলম হাতে নিলাম, দেখি কোন কোন জায়গায় ইসলামকে কটু কথা বলেছে আমি দাগ দেব। আমার প্রিয় ভাইরা, 2-3 পৃষ্ঠা পরে আমি দাগ দিয়া এক পর্যায়ে কলমটা পকেটে রেখে দিলাম। দেখলাম পুরা বই কালো হয়ে যাচ্ছে, প্রতি লাইনে 2-1 বার গালি দিচ্ছে। আল্লাহকে, ইসলামকে, রাসূলকে, ফেরেশতাকে, জান্নাতকে, জাহান্নামকে,
হুরকে, গেলমানকে, হজকে, নামাজকে, এমন কোন ইসলামের অনুষঙ্গ নাই যেটাকে সে আঘাত করে কথা বলে নাই। মুসলমানের সন্তান আমার বন্ধু, বলতেছিলাম কোরআনের দোষ ধরার জন্য লোক অভাব নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ 1400 বছর আগে বললেন এমন এক কিতাব নাজিল করেছি যাতে ভুল নাই, সন্দেহ নাই, ভুলের সম্ভাবনা নাই। আল্লাহর নবী ইসলাম কোরআনের দুশ্মনেরা যতই দুশ্মনী করুক আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পারে নাই। এতে প্রমাণ হয় কোরআন মানুষের লিখা কিতাব নয়, কোরআন নাজিল করেছেন কে? এটা বড় দামি কিতাব। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়ার সব মানুষের কথার উপরে আল্লাহর কালাম, আল্লাহর কথার দাম অতটাই বেশি, তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন এমন এক কিতাব, এটার এতটাই দাম, এতটাই সম্মান। আল্লাহ তাআলা নিজে বলেন যারা ঈমান আনবে এবং এই কোরআনের ইলম শিখবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মানও বাড়াইয়া দেই। এটা বড় দামি কিতাব, এটা আমাদেরকে দামি বানাতে এসেছে। এটা বড় সম্মানী কিতাব, এটা আমাদেরকেও সম্মানী বানাতে এসেছে। প্রিয় নবীজি বলেন আল্লাহর কোরআন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারাই কোরআন শিখতে, হাদিস শিখতে বের হয়, এই কিতাবের সম্মানের কারণে আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে। সন্দেহাতীত এই কিতাব দামি, এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন, নির্ভুল করে কেন পাঠালেন? নির্ভুল করে পাঠানোর কারণ আল্লাহ নিজে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় এই কিতাব তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা মুত্তাকি হতে চায়, হেদায়াত পেতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, আমি তাদের জন্য কিতাব পাঠাইছি। এই কিতাব যারা অনুসরণ করবে, পড়বে, মানবে, এই কিতাব তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা হেদায়াতের কিতাব। হিদায়াত যে ব্যক্তি পেতে চায় সে কোরআনের কাছে আসতে হবে। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলে আপনারা যারা আছেন, হেদায়াত পাওয়ার চিন্তা আমাদের সকলের মনে আছে না নাই? আমরা হেদায়াত পেতে চাই। এই জন্যই তো আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে একটা দোয়া আল্লাহর কাছে বারবার করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মাঝে দোয়া আছেই একটা। সূরা ফাতিহার মাঝে নাই যে আল্লাহ তুমি আমারে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও, ইজ্জত দাও, ক্ষমতা দাও, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমারে বেহেশত দাও, আল্লাহ তুমি আমারে দোজখ থেকে বাঁচাও, আল্লাহ আমারে ছেলে দাও, মেয়ে দাও। এগুলো কিচ্ছু নাই, শুধু একটা দোয়া আছে, আল্লাহ আমারে হেদায়াত দাও। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইয়েরা? কয়টা দোয়া আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, হেদায়াতের পথ দাও। আমার প্রিয় ভাই, কারণ হেদায়াত সবচেয়ে দামি জিনিস। সুস্থ হইলে কি না হলেই কি মরা লাগবে, ক্ষমতা থাকলে কি না থাকলেই কি মরা লাগবে, টাকা পয়সা থাকুক আর গরিব হন মরা লাগবে। এগুলো চাইয়া কি লাভ? আজ আছে কাল নাই। সব পাইলেন কিন্তু জান্নাতের পথ পান নাই, হেদায়াত পান নাই। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট হইয়াও লাভ নাই।